এই গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা পুডিং তৈরি করে খাওয়া যায় কেমন লাগে বলেন তো। এত গরমের মধ্যে রান্নাঘরে চলে আসলাম। ইদানিং ফেসবুকে এত ভিডিও দেখতেছি পুডিং তৈরি করে সবাই ঠান্ডা ঠান্ডা করে খাচ্ছে এই গরমের মধ্যে, তো দেখে আমারও লোভ লাগলো। কতদিন ধরেই ভাবতেছি যে তৈরি করবো আমিও, কিন্তু হয়ে উঠতেছে না। তো আজকে মনে হলো যে আজকে পুডিং তৈরি করি আর সেটা আপনাদের সাথেও আমি শেয়ার করি। খুব সিম্পল সহজ ভাবে আজকে পুডিংটা তৈরি করব। প্রথমে হাফ লিটার লিকুইড দুধ নিয়েছি আমি এখানে, তারপর পরিমাণ মতো চিনি দিয়েছি, যতটুকু আমার মিষ্টি পছন্দ ততটুকুই দিয়েছি। তারপরে চুলা তো জ্বালিয়ে দিলাম। এখানে আমি দুধের ভিতরেই চিনি দিয়ে জাল দিয়ে নিতেছি। কেউ কেউ আবার ডিমের ভিতরে চিনি দিয়ে তারপর ফেটিয়ে নেয়, কিন্তু এটা করতে গেলে মনে হয় সময়টা একটু বেশি লাগে, এই জন্য আমি দুধের ভিতরেই চিনি দিয়ে দিয়েছি। তাহলে খুব সহজেই অল্প সময়ের মধ্যে ডিমটাকে ফেটিয়ে নেওয়া যায়। আর এইদিকে আমি ক্যারামেল তৈরি করতে ভয় পাচ্ছিলাম, কারণ আমি ঠিকঠাক ভাবে কখনোই ক্যারামেল তৈরি করতে পারি না। তো এটা নিয়ে আমি টেনশনে ছিলাম যে আজকে পারবো কিনা। তারপর এইদিকে আমার দুধ একদম জাল দেওয়া শেষ, এর মধ্যে আমি ফেটানো ডিমটা দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিতেছিলাম যাতে কোনো লাঞ্চ না থাকে। আর এখানে আমি হাফ লিটার দুধের মধ্যে 3টা ডিম দিয়েছি। সেই সাথে এদিকে আমি ক্যারামেলও তৈরি করছি। এখানে 4 থেকে 5 চামচ আমি চিনি দিয়েছি আর 1 চামচের মতো পানি দিয়েছি। খুব অল্প আছে এটা দিয়েছি। ও হ্যাঁ, ক্যারামেল তৈরি করতে গেলে এটাতে কোনো নাড়াচাড়া করা যাবে না, জাস্ট অল্প আছে দিয়ে রাখলেই হবে। আস্তে আস্তে এর কালারটা আসবে। এই যে দেখেন আস্তে আস্তে কত সুন্দর একটা কালার এসছে। অবশেষে আমিও পারলাম তৈরি করতে। যারা আমার মতন এরকম ক্যারামেল তৈরি করতে পারেন না, এই পদ্ধতিটা একবার অ্যাপ্লাই করবেন। জাস্ট চিনি দিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে চুলাতে অল্প আছে রেখে দিবেন, কোনো নাড়াচাড়া করবেন না। এটা জাস্ট আস্তে আস্তে হয়ে যাবে। ঠিকঠাক কালার আসলে জাস্ট চুলাটা বন্ধ করে দিবেন, তাহলেই হবে। এখন এটা পুরাই পারফেক্ট ভাবে একদম সেট হয়ে গেছে, হাতেও লাগতেছে না আর একটু ঠান্ডাও হয়ে গেছে। এরপর বড় একটা পাত্র নিয়ে চলে আসলাম, যেটার ভিতরে আমি পুডিংটা দিয়ে তৈরি করব। তো এর ভিতরে অল্প পরিমাণে একটু পানি দিয়ে চুলাটা ধরাই দিছি। আর যেখানে আমি ক্যারামেল তৈরি করতে রেখেছিলাম তৈরি করে, তো ওখানে আমি পুডিংটা দিয়ে দিলাম ওই পাত্রে। তারপর আস্তে আস্তে আমি বসাই দিলাম গরম পানির ভিতরে। সুন্দর মতো বসানোর পর এখানে দুইটাই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে পুডিংটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তারপর পাত্রটাও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে কোনো মতে ভাপ না বের হয় বাইরে। এখন 20 থেকে 25 মিনিট আমাকে ওয়েট করা লাগবে, এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ পুডিং। দেখা যায় কত সময়ের মধ্যে পুডিংটা তৈরি হয়। তারপরে একটু রুমে চলে আসলাম, দেখি এখানে সজল বারান্দাতে আরামে বসে আছে, বসে বসে ফোন টিপতেছে। তো এর মধ্যে আমার কিছু সময় হয়ে গেছে, তো আমি জাস্ট দেখতেছিলাম যে কত দূর কি অবস্থা। তো এসে দেখে গেলাম যে এখনো ঠিকঠাক ভাবে হয়নি, এখনো একটু সময় ওয়েট করতে হবে। তো আবারও বারান্দাতে আসলাম, বারান্দাতে এসে নিচে ভিউ দেখতেছিলাম। তারপর সময় একদম 25 মিনিট হয়ে গেছে, ঘড়ি ধরে এটা আমি বসেছিলাম চুলাতে। তো 25 মিনিট পরে আবারও আসলাম, এসে দেখি এখন দেখে মনে হচ্ছে যে হয়ে গেছে। তো একটা টুথপিক নিয়ে দেখতেছিলাম যে হয়েছে কিনা। তো তারপর একদম টুথপিকটা ভিতরে দিয়ে দিলাম। এটা যদি ক্লিন বের হয়, এটা তো সবারই জানার কথা, তাহলে হয়ে যায়। তো দেখি একদম ফ্রেশ ভাবে বের হয়েছে। এখন আমার পুডিং একদম রেডি। এখন জাস্ট মোল্ড থেকে বের করে প্লেটে সাজানোর পালা। তো এটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে ঠিকঠাক ভাবে আমি বের করতে পারবো কিনা। তারপর একটু নাইফ দিয়ে জাস্ট পাশে একটু খুলে খুলে নিচ্ছিলাম যাতে সহজভাবে আমি এটাকে বের করতে পারি। তো প্রথমে প্লেটে উল্টাই নিলাম সুন্দর মতো করে, তারপরে জাস্ট একটু হাত দিয়ে বাড়ি দিয়ে নিতেছিলাম যাতে সুন্দর মতো ক্যারামেলটা উপরে সুন্দরভাবে একদম একটা লেয়ার ভাবে বসে যায়। তো তারপর উঠানোর পরে আমার মনটাই এত খুশি হয়েছে যে এবার আমি পারফেক্ট ভাবে একদম পুডিং তৈরি করেছি। দেখেন কত সুন্দরভাবে হয়েছে। তারপর একটু ফ্রিজে রেখেছিলাম, দেন ঠান্ডা ঠান্ডা পুডিং, এটা তো দেখে আর মাথায় কাজ করে না, খেতে হবে। আর এটা এতটুকু মনে হয় আমার কাছে কিছুই না, মনে হয় খাইতেই মন চায়, এত মজা লাগে খাইতে। এই পুরাটা সব নিজে খাইলেও মনে হয় যে হাতটা মিটবে না। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।